হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025 ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে ধারাবাহিক প্র্যাকটিস সেটের এটা প্রথম সেট। আর এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ একেবারে কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কবে মাতৃযান প্রকল্পটি চালু করেন? অপশন দেখো, 2011, 2016, 2018 এবং 2021। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2011। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েরা এবং শিশুদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে। এরপরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, কিরণ দেবী, ইন্দিরা গান্ধী। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু। এরপরের প্রশ্ন, ইন্ডিকা বইটির লেখক কে? ফাহিয়েন, মেগাস্থিনিস, হিউয়েন সাং না ইবন বতুতা? এক্ষেত্রে চারটি অপশন সম্পর্কে একটু সংক্ষেপে আমরা আলোচনা করব। ফাহিয়েন এবং হিউয়েন সাং এই দুজন হচ্ছেন চীনা পর্যটক। এরা বিভিন্ন সময়ে ভারতবর্ষে এসেছিলেন বিভিন্ন গবেষণা এবং পর্যবেক্ষণের জন্য। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে উত্তর ভারতে। ভারতবর্ষে তিনি 15 বছর ধরে বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করেন এবং 15 বছর পর তিনি আবার চীনে ফিরে যান। ইবন বতুতা, ইনি হচ্ছেন পারস্যের একজন ঐতিহাসিক। রাহেলা গ্রন্থটি তার লেখা। আর ইন্ডিকা এই বইটির লেখক হচ্ছেন মেগাস্থিনিস, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। ইনি একজন গ্রিক পর্যটক, গ্রিক দূত। তিনি ইন্ডিকা বইয়ে ভারতবর্ষের ভূগোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। চলো তাহলে এবার পরের প্রশ্নে। এক্ষেত্রে প্রশ্ন রয়েছে, কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়? আমরা জানি ভারতবর্ষে যখন পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা লাভের জন্য একটি রাজনৈতিক দল গঠন হয়েছিল, জাতীয় কংগ্রেস। ভারতবর্ষের বোম্বে প্রথম এই দলটি প্রতিষ্ঠিত হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ এই ধরনের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টায় এই দলটি গঠন হয়েছিল। এবং এই দলটি কবে গঠন হয়েছিল? এটি হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, দাবা, ফুটবল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারতীয় ফুটবলের একসময়ের অধিনায়ক এই সুনীল ছেত্রী। এরপরের প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। চলো তাহলে এবার পরের প্রশ্ন চলে যায়। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, 40 নম্বর ধারাতে। পিভিসি এর পুরো কথাটি কি? পিভিসি এর পুরো কথাটি পলিভিনাইল ক্লোরাইড, প্লাস্টিক ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড না পলিমার ক্লোরাইড? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব, পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, মণিপুর? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশে এই পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত। আচ্ছা, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, কাজিরাঙা অভয়ারণ্যটি কাজিরাঙা কোথায় অবস্থিত? কাজিরাঙা অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা কমেন্টে জানাবে। তাহলে চলো পরের প্রশ্নে। বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশানগুলি দেখো, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই,
ভিটামিন কে। কোনটির অভাবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভিটামিন ই এর অভাবে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। এখানে ভিটামিন থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন হয়। ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়ে থাকে? স্কারভি, রাতকানা, রিকেট, মুখে ঘা। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান সি, রিকেট। শিশুদের পেট ফুলে যাওয়া, এটি ভিটামিন ডি এর অভাবে হয়, আর এইটাকে রিকেট রোগ বলে। রাতকানা ভিটামিন এ এর অভাবে, স্কারভি ভিটামিন সি এর অভাবে। এরপরে প্রশ্ন, দাগ ও হুলিয়া, দাগ ও হুলিয়া কে প্রচলন করেন? দাগ ও হুলিয়া প্রচলন করেন অপশান এ, আলাউদ্দিন খলজি। ইনি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। এই খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি। ইলতুৎমিশ হচ্ছেন দাস বংশের শ্রেষ্ঠ সুলতান, কুতুবউদ্দিন আইবকের জামাতা। এরপরে প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সিদ্রাপাং জলবিদ্যুৎ কেন্দ্র, তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র, তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। এই যে তেহরি জলবিদ্যুৎ কেন্দ্রটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি ভারতের সবচেয়ে বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। তিস্তা নদীর উপর তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। আর সিদ্রাপং এটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। শুধু ভারতই নয়, এশিয়া মহাদেশেরও প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি দার্জিলিংয়ের কাছে অবস্থিত। এরপরে প্রশ্ন, নিচের কোন প্রাণীটির রক্ত নীলাভ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অক্টোপাস। কেননা অক্টোপাস একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এদের শরীরে রক্তে হিমোগ্লোবিন থাকে না, থাকে হিমোসায়ানিন, যার কারণে রক্ত নীলাভ বর্ণ হয়। এরপরের প্রশ্ন, মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ। এই যকৃৎকে ইংরেজিতে বলা হয় লিভার। অর্থাৎ এক্ষেত্রে এগুলি সবই এক একটি গ্রন্থি, আর সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি খাতা কলমে প্রশ্ন উত্তর, যদিও কিন্তু হয়তো তারও বেশি 3, 15, 45 কিংবা 50টির প্রশ্নের আলোচনা করে দেওয়া হয়েছে। তো এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর একটি লাইক দিয়ে পাশে থাকতে হবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে যেন ভুলবে না। তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। টাটা, বাই বাই।